ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ কি ডিএ মিলবে, আর 14%-এর পরে কি ভোটের আগে কি আরও 4% ডিএ মিলতে চলেছে। সকলেই কিন্তু চিন্তিত আছে এবং সকলেই কিন্তু চিন্তিত আছে যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কিন্তু 1 বছর প্রায় পেরিয়ে গেল, সেই ডিএ নিয়ে কিন্তু আন্দোলন করছে সরকারি কর্মচারীরা। তো ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে ডিএ পেনশন ছাড়াও এবার মিলবে প্রচুর টাকা, সরকারি কর্মচারীদের জন্য হয়ে গেল বড় ঘোষণা। তো দেখতেই পাচ্ছেন হেডলাইনে বলা হয়েছে সরকারি কর্মচারীদের হয়ে গেল বড় ঘোষণা। প্রত্যেক সরকারি কর্মচারীর কাছেই কিন্তু ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই সংক্রান্ত যে কোনো ঘোষণায় প্রত্যক্ষভাবে কিন্তু প্রভাবিত করে সরকারি কর্মচারীদের। তবে কিন্তু আজ আমরা আপনাদের কাছে কেন্দ্রীয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে জানাবো। কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে যার ফলে লাভবান হবেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। শুধু তাই নয়, আপনিও যদি কেন্দ্রীয় সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এবং ওইখানে প্রথমে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় এই সিদ্ধান্তে কয়েক লক্ষ সরকারি কর্মচারী ছাড়াও কিন্তু পেনশনভোগীরাও প্রভাবিত করবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে রেট সংশোধন করা হয়েছে এবং এখানে এই নতুন হার প্রকাশ করেছে এবং এই প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উপলব্ধ রয়েছে বলেও জানা গিয়েছে। জানিয়ে রাখি যে এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের নির্ধারিত ভিত্তিতে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্রোপচার এবং চিকিৎসার সুবিধা সরবরাহ করা হয়ে থাকে এবং এরকম অবস্থায় নতুন হারে কিন্তু সুবিধা বর্তমানে 80টি শহরে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এটির মাধ্যমে কিন্তু এনএবিএইচ গৃহীত হাসপাতালে 300 টাকা এবং নন এনএবিএইচ গৃহীত হাসপাতালে 255 টাকা খরচ হবে। এই দিকে কিন্তু এনএবিএইচ স্বীকৃত হাসপাতালগুলির জন্যই সেলাই 7 থেকে 12টি সেলাই এবং অপসারণের ক্ষেত্রে কিন্তু হার হলো 200 টাকা এবং নন এনএবিএইচ স্বীকৃত হাসপাতালগুলির ক্ষেত্রে কিন্তু এটি হলো 170 টাকা। পাশাপাশি মোট কোলেস্টমির দাম কিন্তু 38,000 থেকে 40,000 টাকা পর্যন্ত রয়েছে। এবং এখানে বলা হয়েছে এই দিকে এই প্রকল্পে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জানিয়ে রাখি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের পরিষেবা পেতে কর্মচারীদের একটি ফর্ম জমা দিতে হবে। সেখানে তার ও পরিবারের সদস্যের ছবি দিয়ে ফর্মটি ওই মন্ত্রক দপ্তর বিভাগে কিন্তু জমা দিতে হবে যেখানে তার কর্মরত আছেন বা ছিলেন। এই প্রক্রিয়ার পর একটি কার্ড ইস্যু করা হয়। পাশাপাশি কর্মীরা কিন্তু অনলাইনে সিজিএইচএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন বলে জানা গিয়েছে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম প্রকল্প, পেনশন, ডিএ বৃদ্ধি হচ্ছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের এই মাসে কিন্তু ডিএ নিয়ে এই মাসের শেষেই কিন্তু ডিএ নিয়ে আন্দোলন, ধর্মঘট এবং নতুন যে মাস আসছে ফেব্রুয়ারি মার্চ মাসে, সেই মার্চ মাসে কিন্তু কড়া বার্তা দিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে। কারণ এই পদক্ষেপ নেওয়ার ফলেই কিন্তু 14% ডিএতে যেয়ে দাঁড়িয়েছে। তো আশা করা যায় ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছুটা হলেও ডিএ ঘোষণা করবে। শুধু চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।